আমরা সারা বছরই তরকা খেয়ে থাকি, প্লেন তরকা, ডিম তরকা কিংবা চিকেন তরকা, পনির তরকা, মিক্সড তরকা, তরকা ভ্যারাইটিস আছে। কিন্তু শীতকালটায় তরকা খাওয়ার মজাটাই আলাদা, ভীষণই ভালো লাগে। শীতকালে রাতে যদি গরম গরম এই ধরনের বাড়িতেই তরকাটা করে রাখা যায়, তাহলে বাড়ির লোকেরা তো খুশি হবেন, যে পরিবেশন করছেন তারও খুবই ভালো লাগবে। ডিম তরকার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকালে তরকা খাওয়ার মজাই আলাদা। আজ করে নিচ্ছি সকালের টিফিনে তরকা, এগ তরকা কিংবা ডিম তরকা। ডিম তরকা করতে আমি 5 রকমের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা বাজারে এমনিই পাওয়া যায়। আছে সবুজ মুগ, কালো মুগ, রাজমা, ছোলার ডাল, আর আমি যেটা দিয়েছি বাড়তি সেটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলাটা তরকার মধ্যে দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তার তরকা ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারে সেদ্ধটা করে নেব। রাতের ডিনারেও নিয়ে নিতে পারে, খুবই ভালো লাগে। আচ্ছা, ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 চা চামচ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন। 1/2 চামচ দিলাম। তরকার কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার পরে দেব, তাই এখন 1/2 চামচই দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা থেকে জলের পরিমাণটা 1 আঙুল উপরে থাকে। ব্যাস, একটু মিশিয়ে নিলাম। ব্যাস, ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব। ঢাকা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হলো। দেখুন, সুন্দর সেদ্ধটা হয়ে গেছে। ছোট বার্নারে 2টো ফুল আছে, হুইসেল দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, যতক্ষণ না ভেতরে গ্যাসটা নিজে থেকে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, তাতেই সুন্দর সেদ্ধটা হয়ে গেছে, একবারে নরম তুলতুল করছে। এবার গ্যাসে কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি সর্ষের তেলে ডিম তরকাটা করে নেব। প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি। প্রথমে আমি রসুন কুচিটাই দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটাও দিতে পারেন, কিন্তু তরকাতে কুচিয়ে দিলে কি এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়েছি। দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। আচ্ছা, একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে, এর চেয়ে তার বেশি ভাজবো না। এটাতে কি পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা শুধু সরে যায়। এরপর একে একে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেটাও পেঁয়াজের সাথে হাই ফ্লেমেতে 30 সেকেন্ড মতো ভেজে নেব।
1 টেবিল চামচ টক দই দেবো। টক দইটা দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের টমেটো দিলাম। টক দই না দিলে দুটো বড় সাইজের টমেটো অবশ্যই দিতে হবে। 30 সেকেন্ড টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেব। ডালটা সেদ্ধ করার সময়তেও আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিতে হবে। আমি 1.5 চামচ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি কালারটা আসে, ঝাল হয় না। দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। চিনি দিচ্ছি, তবে চিনিটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। 1 চামচ চিনি দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ ফেটানো টক দই। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও হাই ফ্লেমে করে দিলাম। এতে কি দইয়ের যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দইয়ের কাঁচা গন্ধটা চলেও গেছে। এই সময় দিয়ে দেব কসুরি মেথি। এখন অল্প কসুরি মেথি দিচ্ছি, নামানোর সময়তেও কিছুটা কসুরি মেথি দেব। আর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটাও এখন সামান্য দিচ্ছি। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। মাঝখানটা ফাঁকা করে আমি সামান্য 1/2 চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেব ডিম। আমি 3টে ডিম দিয়ে দিলাম। 3টে ডিমকে একই সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতে রেখে দিয়েছি। পেঁয়াজ আর ডিমটা একসাথে ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ডালটা। ডালটা দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ডালের ঝোলটা। দু মিনিট মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ঝোলটা। ঝোলটা এবার ফুটতে দেব। তরকাটা ফুটে গেছে। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। অপর দিকে আমি একটা তরকা প্যান রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ ঘি। দিয়ে দেব রসুন কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি। তরকার পরিমাণের উপর রসুন কুচিটা আপনারা দেবেন, কারণ বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দেব কসুরি মেথি। গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। তরকাটা থেকে এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে যে কি বলবো, অসাধারণ গন্ধ। আমি আরও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কি কালারটা খুব সুন্দর আসবে, দেখতে খুবই ভালো লাগবে। পুরো রান্নাঘর মোমো করছে, এত অপূর্ব একটা গন্ধ ভেসে আসছে। ব্যাস রেডি ডিম তরকা রেসিপিটি। ডিম তরকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, কেননা দুবার দেওয়া হয়ে গেছে, কারণ বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিচ্ছি কুচনো ধনে পাতা। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা।
আমি সেদ্ধ হওয়ার সময়তে শুধু গরম মশলাটা দিয়েছিলাম। তরকার যে মশলাটা করবার সময়তে কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, লাস্টে দেব বলে। এতে কি তরকার গন্ধটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই ধরনের তরকা প্লেন রুটি, হাতে গড়া রুটি, রুমালি রুটি, নানের সাথে অসম্ভব ভালো লাগবে, ভীষণই ভালো লাগে। ওপর থেকে দিয়ে দেব স্লাইস করা আদা আর একটু ধনেপাতা কুচি। আর তরকাটা অবশ্যই স্যালাডের সাথে পরিবেশন করবেন, এতে কি তরকা খাওয়ার মজাটাই আরও অনেক গুণ বাড়িয়ে দেবে।